জ্ঞান হোক প্রতিটি দিনের শুরু। এই ছোট্ট জার্নি আমাদের মেয়ের শেখার গল্প। স্বাগতম টিএমএম ব্লগস। আজ আমরা চলে এলাম নতুন ভিডিও নিয়ে। আজকে শিখবো আমরা দীর্ঘকার দিয়ে শব্দ বা বাক্য তৈরি করা। দীর্ঘকার দিয়ে আমি প্রথমে 2 অক্ষরের শব্দ লেখা শেখাবো, 2 অক্ষরের শব্দ। তারপর শেখাবো 3 অক্ষরে, তারপর শেখাবো 4 অক্ষরে। যেমনি 2 অক্ষরের শব্দগুলো আগে আমরা দেখি। যেমন 2 অক্ষরের শব্দগুলো হলো যেমনি ব ব বধূ, বধূ বধূ হলো। তারপরে হলো দন্তস্বয় দীর্ঘ তয় আকার সুতা। তারপরে হলো ধূপ, ধয় দীর্ঘ প ধূপ। তারপরে আমরা শিখি। তারপরে আমরা দেখছি ধুলো, ধুলা। শিমুলটা হবে, তুমি শিমুল বলেছো, ঠিক বলেছো, কিন্তু শিমুলটা হবে 3 অক্ষরের শব্দ। শিমুলটা হলো 3 অক্ষরের শব্দ। আমি কি বললাম? না, দয় দীর্ঘ ত, হ্যাঁ দয় দীর্ঘ ত দুধ। এগুলো 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 হলো 2 অক্ষরের শব্দ। সুতা আমি লিখেছি, দেখো দন্তস্বয় দীর্ঘ ত আকার সুতা। এবারে এটা হলো 2 অক্ষরে, 2 অক্ষরের শব্দ। কয় দীর্ঘ, কয় দীর্ঘ, তাই তো? কয় দীর্ঘ প। এটা তাহলে ক অক্ষরের শব্দ লেখা শেখালাম তোমাকে আমি। এটা 2 অক্ষরে। বসো, ভালো করে বসো, পড়তে হয় ভালো করে, তাই তো? মন দিয়ে পড়তে হয়। এটা হলো 2 অক্ষরে। এবারে আমরা শিখবো দেখো 3 অক্ষরে, 3 অক্ষরের শব্দ দিয়ে। দেখো দেখো এইদিকে দেখো, 3 অক্ষরের শব্দ দিয়ে। 3 অক্ষরের শব্দ, 3 অক্ষরের শব্দ। প্রথমে দেখো আমি কি লিখছি, দেখো এটা তুমি বলবে, ঠিক আছে? 3 অক্ষরের শব্দ কি হয় এটা? এটা আমি কি লিখেছি দেখো, এটা আমি কি লিখেছি দেখো, এটা আমি কি লিখেছি, এটা আমি কি লিখেছি ভালো করে জোরে বলো। হ্যাঁ, এটা আমি কি লিখেছি? ময়ূর। আর একটা এবার তুমি বলো 3 অক্ষরের শব্দ কি হবে? 3 অক্ষরের শব্দ আর কি হবে? শিমুল বানান কি বলো? ঠিক করে বলো। দন্তস্বয় হর্ষই, দন্তস্বয় হর্ষই কি হবে? দন্তস্বয় হর্ষই হবে না, তালবস্বয় হর্ষ। ময় দীর্ঘ ল, শিমুল। নূতন হবে দন্তের নয়, হ্যাঁ নূতন। বিরূপ, বয় হর্ষই রয় দীর্ঘ প। দেখো লেখি দেখাচ্ছি। প দন্তস্বয় রূপসী, রূপসী। এই রূপসী আমার রূপসী হবে। তাহলে আমরা কি কি লেখা শিখলাম দেখো। 3 অক্ষরে দিয়ে এদিকে তাকাও, বোর্ডের দিকে তাকাও, তুমি আবার বানান করে করে পড়ো। আমি কি কি, আমি এই 4টে শব্দ লিখেছি। কি কি শব্দ লিখেছি তুমি আবার বানান করে করে পড়ো। বানান করো, জোরে জোরে পড়ো, জোরে জোরে পড়ো। হ্যাঁ বলো। তারপরে বয় দীর্ঘ, বয় হর্ষই, বয় হর্ষই, বিরূপ। কি বানানটা হলো? বিরূপ। এটা কত অক্ষরের শব্দ শিখলাম আমরা এবারে?
এটা কত? এটা ময়ূর। হ্যাঁ না, কত অক্ষরের? আগেরটা শিখলাম 2 অক্ষরের, এটা 3 অক্ষর। হ্যাঁ, এবার আমরা শিখবো কি কত অক্ষরের? 4 অক্ষরের। 4 অক্ষরের। দেখো এদিকে, 4 অক্ষরের। 4 অক্ষরে তুমি একটা শব্দ বলো দেখি, তুমি পারবে কি? 4 অক্ষর। হ্যাঁ 4 অক্ষরে আমার দিকে তাকিয়ে বলো, না, আমার দিকে তাকিয়ে বলো, সব থেকে সোজা শব্দ বলো। আমি দেখাচ্ছি, দেখো 4 অক্ষরের শব্দ এইটা কি? যেমন দেখাচ্ছি, দেখো বসো, চুপ করে বসো। আমার 4 বন্ধুরা এবার রেগে যাবে। আমার 4 অক্ষরের কথা পড়িনি। এই দেখো, বহু রূপ। পাশবি বহুরূপ বা বহুরূপীও হয়, জানো? ভালো করে বসো, তোমাকে তো আমি বলছি দেখো, ভালো করে বসো, ভালো করে বসো, সুন্দর করে বসো। তুমি তো ভালো মেয়ে। বহুরূপ। বহুরূপ। আচ্ছা, আমরা এবার লিখবো, এই দেখো বহুটুপি। আমরা এবার লিখবো, দেখো ধূপকাঠি। ধূপকাঠি। ধয় দীর্ঘ প। ধূপ কয় কাঠ হয়েছে? কাঠি। কয় আকার, ঠয় হর্ষই, কাঠি। ধূপকাঠি। এবারে আমরা পড়ি কি? ধূপকাঠি সঙ্গে ধূপদানি লাগে তো। তা ধূপদানি বানানটা কি বলো? ধয় দীর্ঘ, জোরে জোরে বলো। ধূপ দানি। দানি 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 ধানি হয় না, ধূপ ধূপ দানি। ধূপ দানি। ধূপ ধানি হয় তো না। এবার আরেকটা ধানি হয়, কিন্তু বইয়ে যাচ্ছে সেইটা না, বইয়েরটা না, তোমার উচ্চারণটা এটাই। তুমি ধূপ ধানি, ওটা ভুল উচ্চারণ। না, ওটা ভুল, এটা ঠিক। আরেকটা লেখাচ্ছি, দেখো আরেকটা লেখাচ্ছি। আরেকটা লেখাচ্ছি, দেখো না, রয় দীর্ঘ প। রূপ রূপধানী। হ্যাঁ, রূপ কথা। রূপ কি? তাহলে এটা কত অক্ষরের শেখালাম? এবারে 4 অক্ষরের কি কি শব্দ শেখালাম আমরা? বহুরূপ। 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 আর এটা কি লিখলাম? ভালো করে বসো। ধয় দীর্ঘ প। ধূপ কাঠি। ধূপ কাঠি। ধূপ ধানি। ধূপ দানি। ধূপ দানি। আর এটা হলো রূপ কথা। চলো এবার আমরা অনুশীলন করি। দেখো, অনুশীলন আমরা যেগুলো শিখলাম সেগুলো আমি একটুখানি অন্যরকম ভাবে শেখাচ্ছি। দেখো, দীর্ঘকার যোগ করে শব্দ গঠন। এবারে আমাকে মনীষা বলবে এখানে কোথায় দীর্ঘকারটা যোগ করা যাবে। বলো বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। কি বললে? জোরে বল। দন্তেশ্বর দীর্ঘ চ সূচনা। পরটা আমি কি দিয়েছি বলো? বসো, বানান বলো, তারপরে আবার বানান বলো। অ অ অনু রয় দীর্ঘ প। র দীর্ঘ একটা দেখাই। রয় দীর্ঘ এরকমও লেখে, আবার রয় দীর্ঘ এরকমও লেখে। এই 2 রকমও হবে, জানো, ওরকমও হবে। তোমরা এখন শিখছো তো? এই দীর্ঘকারটাই দেবে, এই দীর্ঘকারটাই দেবে, ঠিক আছে? এবারে এটা কি হবে দেখো, এদিকে দেখো, এইটা কি হবে? এটা কি হবে দেখো? দয় দীর্ঘ র দূরভাষ। তারপরে এইটা দেখো, এইটা কি হবে?
এইটা কি হবে দেখো, এটা কি হবে বলো বলো। পয় দীর্ঘ বর্গের জয়কা দন্তন্য দীর্ঘ পয় দীর্ঘ বর্গের জয় ওকার দন্তের নয় দীর্ঘী উনত্রিশটা। কি হলো এটা? সূচনা। পূজনীয়। পূজনীয়। কি বানান হলো? পূজনীয়। এবার মনীষকা এই এত কিছু আমি শেখালাম, এবার মনীষকা কিরকম রিডিং পড়তে পারে আমরা দেখবো। একটুখানি রিডিং পড়ো তো। হ্যাঁ, এইটা এত দূর অবধি পড়বে। কত? হ্যাঁ, এবার রিডিং কিরকম পড়তে পারে আমরা দেখবো। আকার বর্গের জ আজ আকার বর্গের জাজ পয় দীর্ঘ বর্গের জায়গা পূজা আজ পূজা পয় দীর্ঘ তল তেনাক থ ভূতনাথ ভূতনাথ বাবু নাথ বাবু আজ পূজা ভূতনাথ বাবু আজ পুজো ভূতনাথ বাবু পূজারি। ধূপ ধায়কা দন্তেন নায়কা ধানা ধূপ ধানা ধূপ ধুনা ধয় দীর্ঘ প ধূপ ধুনা হ্যাঁ দন্তেন নায়কা ধুনা ধূপ ধুনা ফুল ফল সবই হাসি সবই আকার তেনালা আলো ভয় দীর্ঘ শিক্ষাটা মধ্যে সমুদ্র ভীষণ দাদা ভূষণ দাদা। ভীষণ দাদা। বন্ধুরা কিরকম রিডিং পড়তে পারলো কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্ত, আবার আসছি পরের ভিডিও নিয়ে।